ফুটবলার বলবো না, একটা কিংবদন্তি খেলোয়াড় বা একটা ক্রীড়া ব্যক্তিত্ব চলে গেলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৮বার ক্যাপ্টেন ছিলেন। উনি যেন পরকালে ভালো থাকেন, এই দোয়াটুকু আমরা সকলে করি। আল্লাহু আমিন। কীর্তিমানের মৃত্যু নেই, ঠিক জাকারিয়া পিন্টুকেও ভুলতে পারবে না বাংলার ক্রীড়াঙ্গনের মানুষেরা। গত সোমবার মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সাবেক বাফুফে সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া পিন্টু। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা। মঙ্গলবার বেলা 10:30 মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় জাকারিয়া পিন্টু। এর আগে স্বাধীন বাংলা ফুটবল দলের সাবেক অধিনায়ককে গার্ড অব অনার প্রদান করে বাংলাদেশ পুলিশ। জানাজার আগেই একে একে শ্রদ্ধা জানান 2003 সাফ জয়ী অধিনায়ক আমিনুল ইসলাম। এরপর একে একে আরও শ্রদ্ধা জানান মোহামেডানের কর্মকর্তাগণ। জানাজা শেষে একে একে গণমাধ্যমের সাথে কথা বলে ক্রীড়াবিদেরা। সাবেক সাফ জয়ী অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। গভীর সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল। পিন্টু ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল তার পাশে তার সান্নিধ্য লাভ করার। উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, খুব সদালাপী ছিলেন। আমরা কখনো যদি জিততাম তাহলে তিনি আমাদেরকে অন্যরকমভাবে উৎসাহিত করতেন, ইন্সপায়ার করতেন। আবার যদি কখনো পরাজিত হতাম তখন ডেকে নিয়ে আমাদেরকে যে ছোট ছোট ভুলগুলো ছিল সেগুলিকে তিনি ধরিয়ে দিতেন। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার রকিবুল ইসলাম বলেন, খেলোয়াড় বা একটা ক্রীড়া ব্যক্তিত্ব চলে গেলেন, সবাইকে চলে যেতে হবে। উনি গেছেন, সুন্দরভাবে গেছেন আল্লাহর রহমতে। আমার সৌভাগ্য হয়েছিল আজ থেকে 40 বছর আগে থেকেই তার সঙ্গে মেলামেশা করা বা কাকে দূর থেকে দেখা বা কাছ থেকে দেখা। পিন্টু ভাইকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে হি ইজ এ বিগ ক্যানভাস। তাকে নিয়ে যদি লেখালেখি করতে চান, সেইখানে পাকিস্তান দলের অধিনায়কত্ব করেছেন। আরসিডি খেলা হতো ফুটবল, ইরান, টার্কি, পাকিস্তান। সেই সময় সেই পাকিস্তান টিমের অধিনায়কত্ব করেছেন। এরপর আরও ব্যক্তিবর্গরা গণমাধ্যমের সাথে কথা বলেন। প্রথম জানাজা শেষে জাকারিয়া পিন্টুর লাশ নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। সেখানে দ্বিতীয় জানাজার আগে কিছুক্ষণ বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত হওয়া বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। অধিনায়ক, মুক্তিযুদ্ধ এবং খ্যাতিমান প্লেয়ার জাকারিয়া পিন্টু সাহেবের ইন্তেকালে শুনে এই মুহূর্তে আমরা জাস্ট জানাজাটা কমপ্লিট করেছি। আমরা আগামীতে দাফন এবং আমাদের ধর্মীয় যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই দিকে আমরা একটু লক্ষ্য রেখেছি। ব্যক্তিগত ওনার ব্যাপারে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যাপারে আরও যারা প্লেয়াররা আছেন এরকমভাবে মত হয়েছেন এবং ইন্তেকাল করেছেন, তাদের ব্যাপারে কি করা যায় বা কী করণীয় সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি এবং সরকারের সাথে বসে আমরা কিছু আইডিয়াস ফর্ম করব। আর চূড়ান্ত যখন কোনো সিদ্ধান্ত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে এবং লিখিত মাধ্যমে। এরপর বাফুফে ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এই বীর মুক্তিযোদ্ধার। সরকারের কাছে কোনো কিছু চাওয়ার ছিল কিনা জাকারিয়া পিন্টুর, এ বিষয়ে তার বড় ছেলের সাথে কথা বললে তিনি জানান, অলওয়েজ দাবি করতো যে স্বাধীন বাংলা ফুটবল দলটাকে যাতে স্বীকৃতি দেওয়া হয় নাই। অনেক দিন ধরে এই দাবিটা ছিল, এইটা একটা ছিল। আর এছাড়া আব্বার তেমন কিছু ছিল না। কিন্তু আপনারা যতটুকু সম্মান দিচ্ছেন, হয়তো উনি আজকে নাই, দেখতেছে না, কিন্তু তারপর আপনারা যথেষ্ট আপনারা করছেন। আর আমার একটাই কথা হলো, আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি যদি আব্বাকে মাফ করে দেন। আমার বোনরা বাইরে থাকে, ওরাও দোয়া পারতো না, আমার মেজো বোনটা আসতে পারছে, সবাই আপনারা দোয়া করবেন। কীর্তিমানের মৃত্যু নেই, বইয়ে পড়েছি আমরা জাকারিয়া পিন্টুকে দেখলাম। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর দ্বিতীয় জানাজা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন অর্থাৎ বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। বিকাল 4টায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন দেওয়া হবে জাকারিয়া পিন্টুকে। বাফুফে ভবন থেকে মিজানুর রশিদ, টিম স্পোর্টস।